হজরত লূত আলাহিসাল্লাম ছিলেন আল্লাহ তালার একজন মহান নবী। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের ভাতিজা এবং তার অনুসারী। আল্লাহ তাআলা তাকে নবুয়াত দান করেন এবং এক পথভ্রষ্ট জাতির কাছে হেদায়েতের জন্য প্রেরণ করেন। এই জাতিকে কোরআনে কওমে লূত নামে উল্লেখ করা হয়েছে। কওমে লূত বসবাস করত সাদুম ও আমুরাহ নামক অঞ্চলে, যা বর্তমান মৃত সাগরের আশপাশের এলাকা বলে ধারণা করা হয়। এই জাতি ছিল চরম নৈতিক অধঃপতনের শিকার। তারা প্রকাশ্যে অশ্লীলতা করত এবং এমন লজ্জাজনক কাজে লিপ্ত ছিল যা তাদের পূর্বে কোনো জাতি কখনো করেনি। শুধু তাই নয়, তারা ডাকাতি, পথচারীদের ওপর জুলুম এবং প্রকাশ্য সভায় অন্যায় কাজ করত। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা হজরত লূত আলাইহিসসালামকে তাদের কাছে নবী হিসেবে পাঠান। তিনি অত্যন্ত ধৈর্য ও মমতার সঙ্গে জাতিকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে এবং অশ্লীলতা ও অন্যায় কাজ ত্যাগ করতে আহ্বান জানান। তিনি বলতেন, তোমরা কি এমন অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ? হজরত লূত আলাইহিসসালাম নিজ পরিবারেও কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তার স্ত্রী ঈমান গ্রহণ করেননি এবং গোপনে কওমে লূতের লোকদের সহযোগিতা করতেন। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের কওমে লূতের ওপর শাস্তি কার্যকর করার জন্য তারা মানুষের রূপে হজরত লূত আলাইহিসসালামের ঘরে আসেন। কওমে লূতের লোকেরা তাদের সম্পর্কে জানতে পেরে কুকর্মের উদ্দেশ্যে ছুটে আসে। হজরত লূত আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেয়ে তাদের বাধা দেন এবং আল্লাহর ভয় করতে বলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হজরত লূত আলাইহিসসালামকে নির্দেশ দেন তিনি যেন রাতের আঁধারে তার ঈমানদার পরিবার নিয়ে শহর ত্যাগ করেন এবং কেউ যেন পেছনে ফিরে না তাকায়। কিন্তু তার স্ত্রী পিছনে তাকিয়ে পড়েন এবং ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হন। এরপর আল্লাহ তাআলা কওমে লূতের উপর ভয়াবহ শাস্তি নাজিল করেন। পুরো জনপদ উল্টে দেওয়া হয় এবং আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হয়। এভাবেই আল্লাহ তাআলা জুলুম ও অশ্লীলতার পরিণতি সম্পর্কে মানবজাতিকে এক কঠিন শিক্ষা দেন।